অথচ বাবার কাছে গিয়ে মাথা নত করে সেজদায় পড়ে থাকে, কবরে মাজারে গিয়ে সেজদায় পড়ে থাকে আর বলে ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দে, হে বাবা আমার মনে আশা পূর্ণ করে দাও, হে বাবা আমার সন্তান হয় না আমাকে সন্তান দাও। চিল্লায় বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। বাবাই কি কিছু দিতে পারে? কে দে? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ये हाल तेरा चाल है, मक़सूद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों इंसान को अंधा कर दिया। এই হাল তাদের বানানো, তাদের উদ্দেশ্য মাল কামানো। কি আজীব, কি আজব তেরা চাল হয়, কি আশ্চর্য তাদের চালবাজি। লাখো ইনসানকে অন্ধা কর দিয়া, লক্ষ লক্ষ মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনকাম করতেছে মাজারের নামে, ঠিক কিনা? রাস্তার ধারে মাজার দে যাতে করে মানুষ টাকা দিয়ে যেতে পারে। কোন এরকমভাবে একদম সহজ একটা ব্যবসা মাজার ব্যবসা, ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা বড় বড় বুজুর্গ, তাদের কবর দেখলে আপনারা চিনবেন না। সবচাইতে বড় বুজুর্গ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে সবচাইতে বড় বুজুর্গ সাহাবায়ে কেরাম, ঠিক না? জান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দিয়েছে। সাহাবীদের কবর বুঝাই যায় না। আল্লাহ রাসূলের কবর চারিদিক দিয়া দেওয়াল দেওয়া, দিল না হইলে দিত না। রাসূলের রওজা, রাসূলের কবর, রাসূলের দেহ এরকম চুরি করার জন্য অনেক প্রাণান্তকর চেষ্টা করা হয়েছে। কাফের বেঈমান মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাসূলের লাশ চুরি করার জন্য কয়েকবার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা তাদের চালবাজিকে নস্যাৎ করে দিয়েছেন। ওই সময় নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, আল্লাহর রাসূল তাকে স্বপ্নে দেখাইলেন, বললেন নুরউদ্দিন আমার লাশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, তুমি আমাকে হেফাজত করো। চিল্লায় বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের চারিদিক দিয়ে দেওয়াল, অন্যটা দেওয়ালও থাকতো না। আর মাজার দিয়ে ব্যবসা করতেছে, মানুষের ঈমান বিক্রি করতেছে, সেখানে গরু দিতেছে, হাঁস মুরগি দিতেছে, আর মানুষ মান্নত করতেছে। জায়েজ নাই মাজারে মান্নত করা, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, কবিরা গুনাহ, হারাম হারাম হারাম, ঠিক না? এলো রে ভাই বন্ধ পীরের জমানা, এলো রে ভাই বন্ধ পীরের জমানা, বলিয়া যাব বন্ধ পীরের নিশানা। আপনি কি কথাগুলো রাগ করতেছেন? বিরক্ত বোধ করতেছেন? আমি কাউর নাম নিচ্ছি না, আপনাদের ঈমান রক্ষার জন্য এই কথাগুলো বলছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এই কথাগুলো বলছি। এই কথা দ্বারা একজন আল্লাহর বান্দার যদি ঈমান ঠিক হয়ে যায়, এর উসিলায় হয়তো আমি নাজাত পেয়ে যাব, এর উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিবেন, আপনাদেরকে মাফ করবেন। সকলে বলি আমিন। এলো রে ভাই বন্ধ পীরের জমানা, বলিয়া যাব বন্ধ পীরের নিশানা, বন্ধ পীরের বাহিরেতে চমৎকার, ঠিক না? কলব কিন্তু গুমরাহেতে অন্ধকার, ঠিক না? শোনোর ভাই খাঁটি পীরের নিশানা, খাঁটি পীরের কলব আল্লাহর ঠিকানা, ঠিক না? আজব গুজব না হয় পীরের কেরামত, আজব গুজব না হয় পীরের কেরামত, নবীর সুন্নাত তাদের হলো আলামত, ঠিক না? এক ভালো ভালো পীরও তো আছে দুনিয়াতে, আছে না? ভালো পীরও আছে, আবার খারাপ পীরও আছে। অদক্ষ ডাক্তারের দ্বারা আপনার জীবন চলে যেতে পারে, আর অদক্ষ পীরের দ্বারা আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না?
আপনার দেহ চলে গেলে আপনি মারা গেলেন, আপনি তো জাহান্নামী হবেন না। কিন্তু আপনি যদি অদক্ষ পীরের কাছে গিয়ে আপনার ঈমান বিক্রি করে দেন, পীরের দরবারে মাথা ঠুয়ান, এরকমভাবে মাজারে গিয়ে মান্নত করেন, সেজদায় পড়ে থাকেন, কেমন যেন আপনার ঈমান বিক্রি করে দিলেন, বেঈমান হয়ে কবরে যেতে হবে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। লাল কাপড় লাগাই দিছে, লাল নিশানা, আমাদেরকে কিন্তু বলেই দিতেছে বিপদ সংকেত, ঠিক না? লাল নিশানা কি? লাল নিশানা কি? বিপদ সংকেত। লাল নিশানা টানাই দিছে মাজারে, আমাদেরকে জানাই দিচ্ছে আল্লাহর বান্দা এখানে কিন্তু আইসো না, আসলে কিন্তু বিপদ সংকেত, তোমার ঈমান কিন্তু হরণ হবে, সুতরাং হিসাব করে তুমি এসো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কলকি দিয়ে টান দেয় আর হুক্কুর হুক্কুর এরকম জিকির করে, এটা কোনো জিকির নয়। এই জিকির দ্বারা কোনোদিন মুক্তির আশা করা যায় না, ঠিক না? আমার বন্ধুগণ, অনেক কথা বলার ছিল, আমার হযরত তো চলে আসছেন। তো যে কথা বলতেছিলাম যে পানিতে বাসিলে যদি হওয়া যেত বড় পীর, তাহলে সবচাইতে বড় পীর কচ্ছপ এবং কুমির, ঠিক না? আকাশে উড়লে যদি হওয়া যেত বড় আউলিয়া, তাহলে সবচাইতে বড় আউলিয়া তোতা, ময়না, টিয়া, ঠিক না? আমার বন্ধুগণ, একজন আল্লাহওয়ালা হক্কানি পীরের কাছে একজন মুরিদ 10 বছর থাকার পরে বলতেছে, হুজুর 10টি বছর আপনার দরবারে থাকলাম, একটাও কোনো আশ্চর্য কোনো কেরামতি দেখতে পাইলাম না, সুতরাং আমার মনে হইতেছে আপনি হক্কানি পীর না। এরপরে হুজুর বলতেছেন, এই 10 বছর যে তুমি আমার দরবারে থাকলা, 10 বছরের মাঝে এরকম দেখছ, পাইছ যে আমার দ্বারা একটা মুস্তাহাব আমল ছুটেছে, তুমি কি পেয়েছ? বলতেছে, না হুজুর, এটা তো পাই নাই। বলতেছে, এর চাইতে বড় আশ্চর্য, এর চাইতে বড় কেরামতি আর কি হইতে পারে যে একটা এরকম মুস্তাহাব আমল যার ছুটে না, এর চাইতে বড় আমল আল্লাহওয়ালা আর কি হইতে পারে? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি নিজে দেখছি, পীরে বিড়ি খায়, মুরিদ বিড়ি দেয়, তুমিও খাও, ঠিক না? আছে না এরকম? বন্ড পীর আছে, বাপ মাকে খানা দেয় না, বাপ মাকে বাদ দেয় না, পীরের দরবারে গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, মান্নত করে, ঈমান দিয়ে আসে, ঠিক না? আমার বন্ধুগণ, পীরকে আপনি যদি রাজি আর খুশি করেন, আপনি জান্নাতে হইতে পারেন, নাও হইতে পারেন, 50-50, কিন্তু মায়ের দোয়া 100% কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? পীরকে খানা দেয়, বাবা মাকে খানা দেয় না, এইটা এরকম সুসন্তান হতে পারে না। যে সুসন্তান সে আগে বাবা মাকে খানা দিবে, বাবা মা হচ্ছে তার সবচেয়ে বড় পীর, ঠিক না? বাবা মাকে খানা দেয় না, পীরের জন্য গরু নিয়ে যায়। এরা অজ্ঞতার পরিচয়, না জানার কারণে। আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। হুজুর, আমি মসজিদে তো এরকমভাবে এরকম মাজারে মান্নত করতে চাইছিলাম, এটা কি জায়েজ হবে কিনা? হুজুর, আমি তো মসজিদে মান্নত করতেছিলাম, মসজিদে মান্নত জায়েজ নাই। মান্নত গরিব, এতিম, অসহায়, বিধবা অথবা মাদ্রাসা এখানে যাইতে পারে, কিন্তু মসজিদে মান্নত করা যায় না, মসজিদে করা যায় দান, ঠিক না? আমার বন্ধুগণ, তো ঈমান রক্ষার জন্যে আপনার আমাকে এরকমভাবে সীসা ডালা প্রাচীরের মতন অটল এবং অবিচল থাকতে হবে। আপনার কাছে যেই মূল্যবান জিনিসটা আছে সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। ঈমান রক্ষা করতে হবে। কাফের বেঈমান মুশরিকরা চাইতেছে আমাদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, এই জন্য হারাম খাদ্য খাওয়ার জন্য, হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য তারা প্রাণ চেষ্টা করতেছে। কিন্তু হে কাফের বেঈমান মুশরিকরা, তোমরা জেনে রাখো, কোনোদিন তোমরা সফলতা লাভ করতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক না? আমাদের ঈমান এরকমভাবে অ্যাটম বোমের মতন পাওয়ার। যদি মোমেন তার ঈমানকে পাক্কা ঈমান নিয়ে কবরে যেতে পারে, আর কিছু লাগবে না, এই ঈমানই তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা কার লাগিয়া করছ মানুষ কার লাগিয়া হাস কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যে তোমারে করল সৃজন তারে ভুলে আস ঠিক না এ পৃথিবীর মালিক যিনি তারে ভুলে আস তুমি ওরে যার হাতেতে জীবন তোমার যার দয়াতে বাঁচ ওরে যার হাতেতে জীবন তোমার যার দয়াতে বাঁচ হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর ঘরকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে তারা হচ্ছে মুত্তাকিন চিল্লায় বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঘরে একমাত্র মুত্তাকিনরাই প্রবেশ করতে পারে যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে তারাই এই ঘরে প্রবেশ করতে পারে আর যারা এই মুত্তাকিন ঘরে প্রবেশ করবে এই ঘর তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ ঠিক তদ্রূপ আজকের এই মাহফিল এটা একটা জান্নাতের বাগান যারা এই বাগানে প্রবেশ করবে এই জমিন সাক্ষী হয়ে যাবে কিয়ামতের দিন এই জমিন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কবি বলতেছেন দর কিয়ামত জমিদার নে কাবা দর কিয়ামত জমিদার নে কাবা কে জানা দিদা গাওয়াহি হাওয়াদ কিয়ামতের দিন এই জমিন যে জমিনে যেই স্থানে ভালো কাজ করেছে নেক কাজ করেছে নামাজ পড়েছে আল্লাহর জিকির করেছে কোরআনের আলোচনা শুনেছে ওই জমিন ওই বান্দার জন্য সুপারিশ করে ওই জমিন আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ আমি সাক্ষী আপনার এই বান্দা জমিনে হেঁটে হেঁটে আমার বুক চিরে চিরে হেঁটে হেঁটে মসজিদে যাইতো ওয়াজ মাহফিলে যাইতো আয় আল্লাহ আমি সাক্ষী আপনি আমার সাক্ষী কবুল করেন আপনি এই বান্দাকে জান্নাতের মালিক বানায়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ در قیامت زمیندار نے کعبہ کے جنا دیدہ گواہی হাওয়াহাত আজকে মাহফিলের পরে মুনাজাতের পরে খিচুড়ি দিবে আপনারা তো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আসছেন খিচুড়ির ভালোবাসা আসেন নাই ঠিক কি না কিন্তু আমি আশ্চর্য হই খিচুড়ি পাক হচ্ছে এরপরও তেমন একটা মানে সন্তুষ্টজনক লোক নাই খাওয়ান পাইলে নাকি লোকজন জমায়েত হয় কই আপনারা খাওয়ানেরও পাগল না
যারা আসছি একমাত্র ইখলাসওয়ালা নিষ্ঠাবান আল্লাহওয়ালা বান্দা আপনারা। সুতরাং এই জমিন কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে, আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এই জন্য খুশি না বেজার? এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করতেন। তো চক্ষু বন্ধ করে ওয়াজ করতেছেন, চাইয়া দেখেন, চক্ষু খুলে দেখেন, হায় হায় শ্রোতা নাই, লোকজন নাই, আমি কাকে ওয়াজ শোনাইছি? একজন লোক কোনায় বসে আছে, বলতেছে, ভাই আপনি মনে পাক্কা ইমানদার, সবাই চলে গেল আমাকে রেখে, আর আপনি বসে আছেন, সুতরাং বুঝা গেল আপনি পাক্কা ইমানদার। বলতেছে, হুজুর আমি পাক্কা ইমানদার কিনা আমি বলতে পারি না, আমিও হচ্ছি মাইকম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি না। আপনারা কি এরকম ভাবেন? আপনারা কি এরকম করবেন? আল্লাহ আপনি আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহু আকবার। একটা প্রবাদ বাক্য আছে বাংলাতে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। উকবা নামে একজন কাট্টা কাফের, সে চিন্তা করল আমার বাড়ি উদ্বোধন করব, একজন ভালো আল্লাহওয়ালা নেককার সম্মানিত ব্যক্তিকে দাওয়াত দিতে হবে, সংক্ষেপে বলছি। তো সে চিন্তা করল, মক্কাতে ভালো লোক তো আমি দেখতে পাচ্ছি না, একমাত্র ভালো লোক থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো লোক আর মক্কার জমিনে হতে পারে না। চিল্লা বলে সুবহানাল্লাহ। সে আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন, বললেন, হুজুর আপনি আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন, আমি অনেক খুশি হব। আপনারা দাওয়াত দিলে যান না? শুধু একা যান? দাওয়াত দেয় একজন, আন্ডা বাচ্চা, ঘরের ফ্যামিলি যা আছে, ওয়াইফ ডার্লিং সবাই নিয়ে যাওয়া শুরু করে। এদিকে জায়েজ আছে? এদিকে জায়েজ আছে? আপনারাই কিন্তু বলতেছেন জায়েজ নাই, তাহলে যায় কে? আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, সাহাবীদের কিছু দাওয়াত দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করলেন, গেলেন, খানা খাবেন। এমন মুহূর্তে মনে হইল, আরে আমি তো এই সুযোগে উপরে একটু দাওয়াত দিয়ে দিই, ইসলামের দাওয়াত দিয়ে দিই, একটা সুযোগ, সুবর্ণ সুযোগ। তাবলীগের ভাইয়েরা আমাদেরকে আমলের দাওয়াত দেয়। কিসের দাওয়াত? আমলের দাওয়াত। আমাদেরকে তো এটা বলে না যে ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। যারা বেদিন তাদেরকে ইসলামের দাওয়াত দেয়, যারা মোমেন মুসলমান ইমানদার তাদেরকে আমলের দাওয়াত দেয়, যে ভাই আমাদের আমল আরো সুন্দর করি, ঠিক না? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। বললেন, উকবা তুমি যদি আমার এই দিন গ্রহণ করো তাহলে আমি তোমার বাসার খানা খাবো, অন্যথায় তোমার খানা আমি খাবো না। উকবা চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বাসা থেকে খানা না খেয়ে, মসজিদে ইমাম সাহেব যদি আমার বাসা থেকে খানা না খেয়ে যান, আমার তো মানিজ্জত প্লাস্টিক হয়ে যাবে। আমরা তো ইমাম সাহেবকে দাওয়াত দিই না, দাওয়াত সব একা একা খেয়ে ফেলি। মেয়ের বিবাহের দাওয়াত আমার যারা ধনী, যারা টাকা দিতে পারবে তাদেরকে দাওয়াত দিই। যারা গরিব অসহায়, খাবারের উপযুক্ত খানা পায় না, বৎসরে গুচ্ছ খাইতে পারে না, তাদেরকে দাওয়াত দিই না, ঠিক কি না? এরকমভাবে বাবা মা মারা গেলে ওই সমস্ত দাওয়াতগুলো দেখা যায় গরিবরা, একান্ত নিতান্ত গরিব, ওনারা পাও না, কিন্তু ওনাদেরকে দাওয়াত কম দেই। বড়লোকরা ধনীরা ওনারা এসে খেয়ে যায়, যাদের হক তারা পায় না। আমার বন্ধুগণ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন। চিন্তা করলেন, আমি যদি দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ না করি তাহলে তো আমি আমার বাড়িতে খাবে না,
আর আমার মানিজ্য থাকবে না। তো মুনাফিকি দেখানো, লোক দেখানো ইসলাম ধর্ম গ্রহণ করল। আল্লাহ রসুল খানা খেয়ে চলে গেলেন। ওদিক দিয়া চারোদিক দিয়া রটে গেল। উকবা মুসলমান হয়ে গেছে। উকবা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। ওই যে সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ। যারা বেজাল বন্ধু আছে, মদখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, বিড়িখোর, ট্যাবলেটখোর, এই সমস্ত বাবাখোর, ওই যে আরেক ভাই বলছে, হ্যাঁ, ডাইলখোর, তো এই সমস্ত বন্ধুরা তাকে বলতে লাগলো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে ত্যাগ না করো তাহলে আমরা তোমার দলে নাই, তোমার সাথে নাই, বন্ধুত্ব কাটা। যখন চারদিক দিয়া বন্ধুদের চাপ পড়ল, এরপরে উকবা একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার দিন ধর্ম গ্রহণ করেছিলাম আপনাকে সন্তুষ্ট করার জন্য, আসলে হাকিকতে অন্তর থেকে না। সুতরাং আমি আপনার এই দিনকে নিক্ষেপ করলাম আপনার উপর। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সে থুতু নিক্ষেপ করলো, চিল্লা বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলের চেহারার উপর সে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা তো বরদাস্ত করতে পারেন না, ঠিক না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কিয়ামতের দিন এই সমস্ত জালেমরা আফসোস করতে করতে হাত খেয়ে ফেলবে, মাথার চুল ছিঁড়ে ফেলবে, আর আফসোস করবার বলবে, হায় আমি যদি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীবর্গ হতাম, বন্ধু হতাম, তার দিন ধর্ম গ্রহণ করতাম, আমার জীবন সুন্দর হয়ে যেত, আমি মুমিন হয়ে যেতাম, আমি জান্নাতের মালিক হয়ে যেতাম। তারা আফসোস করতে করতে হাত খেয়ে ফেলবে, কিন্তু বাগার কোনো লাভ হবে না সেদিন, ঠিক না? এই যে মুত্তাকিনদের ঘর, যারা এই ঘরে প্রবেশ করবে, এই ঘর তাদেরকে, নামাজীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি নামাজি হব তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? মরার আগে না মরার পরে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, এই মিয়া তুমি জাহান্নামী কেন? মা সালাকাকুম ফি সাকার, কোন বদামলের কারণে আজকে তুমি জাহান্নামী হয়েছো? সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সে বলবে, আমি তো নামাজ পড়তাম না, নামাজ না পড়ার অপরাধে আজকে আমার জাহান্নামী হইতেছে। আরেকটা কি, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি এতিম, অসহায়, বিধবা, গরিব, অনাথ, তাদের খোঁজ খবর নিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না। দুইটি অপরাধের কারণে তারা জাহান্নামী হবে। মান সাল্লা ইউরাইন ফাকাদ আশরাকা, ওমান সামা ইউরাইন ফাকাদ আশরাকা, ওমান তাসাদ্দাকা ইউরাইন ফাকাদ আশরাকা, মান সাল্লা ইউরাইন ফাকাদ আশরাকা। যে মানুষকে লোক দেখানোর জন্য নামাজ পড়বে সে শিরক করল। ওমান সামা ইউরাইন ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরক করল। ওমান তাসাদ্দাকা ইউরাইন ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো সেও শিরক করল।
এই জন্য আমাদের একমাত্র আমাদের আমল কার জন্য হতে হবে ভাই? কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। মানুষকে দেখানোর জন্য হইতে করা যাবে না, দেখানো যাবে না। ওই শ্বশুর বাড়ি গেলেন, মাথায় টুপি একটা লাগাইয়া, হ্যাঁ, এরপরে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী নামাজ না পড়লে তো ইজ্জত থাকে না। কি বলবে শ্বশুর বাড়ির লোকজন? কি বলবে যে জামাই তো নামাজ পড়ে না। শ্বশুর এমনি বলে জামাই সালাম দেয় না, জামাই সালাম দেয় না, বদনাম রটে গেছে। অনেক জামাই সালাম দিবে, এখন শ্বশুর যেহেতু বদনাম করছে, শ্বশুরের খুঁজে পাইতেছে না, খুঁজা পাইছে, শুনতে পাইছে শ্বশুর নাকি বাথরুমে গেছে। তো শ্বশুর বাথরুমের দরজা যাইয়া টোকাইতেছে আর বলতেছে, শ্বশুরজি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাথরুমের দরজা টোকাইয়া শ্বশুরে সালাম দিতেছে। সালাম দিব না, আমার সালামের জন্য বদনাম হয়েছে, সালাম দিয়া সারমু, শ্বশুর যেন আছে ওই জায়গায় আমি সালাম দেব। জামাই সুনাম করার জন্যে শ্বশুর বাথরুমে যাই সালাম দিতেছে। তো অনেকে দেখানো, লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো নামাজ পড়ে। যারা লোক দেখানো ইবাদত করবে, লোক দেখানো রোজা রাখবে, লোক দেখানো সদকা দান সদকা করবে, তাদের এইগুলা এই আমল কবুল হবে না। কেমন যেন তারা শিরক করলো। চিল্লে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন যদি বলি যে ভাই আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? সবাই বলবো হ্যাঁ হুজুর, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। কিন্তু সারা রাত ওয়াজ শুনতে শুনতে মরে যাব, কিন্তু ফজরের নামাজ পড়ে না বাঙালি, ঠিক না? তো হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না। এই হচ্ছে অবস্থা। এই ওয়াজ দ্বারা কি হবে? ওয়াজ দ্বারা যদি একজন আলেম বয়ান করলো, একটা কথা যদি আমি রাখতে পারি, আমার জীবনে গেঁথে রাখতে পারি, এই কথার দ্বারা, আমলের দ্বারা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা? খালি মুখে বললাম আল্লাহকে ভালোবাসি, বিরাট বড় সাইনবোর্ড লাগাইলাম বিশ্ব আশিকের রসুল, আশিকের খবর নাই। আল্লাহ রসুলের দেওয়া কোনো তরিকা তার মধ্যে নাই, কোনো সুন্নতি লেবাস নাই, কিন্তু মুখে বলতেছে বিশ্ব আশিকের রসুল, দেওয়ালে লিখে রাখছে বিশ্ব আশিকের রসুল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক পাগল, সে বলতেছে, আয় আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম তাহলে খুশবুদার সাবান দিয়ে আপনাকে গোসল করাইয়া দিতাম। আল্লাহরে গোসল করাই দিত। আয় আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম তাহলে আপনার মাথায় খুশবুদার তেল লাগাইয়া দিতাম। আয় আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম আপনার চুলগুলো আমি আশ্রয় দিতাম। আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম আপনার মাথা থেকে উকুন বেঁচে দিতাম। আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম তাহলে আপনার চেহারায় সুনু মেখে দিতাম। আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম তাহলে আপনার গায়ে সুগন্ধি তেল লাগাই দিতাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সে তো পাগল, সে তো বুঝতেছে না। এরকম ভালোবাসায় আল্লাহ তাআলা দেওয়ানা হয়ে এই কথাগুলো বলতেছে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, কথাগুলো শুনে বলছে, রে পাগল, আল্লাহ সম্পর্কে এই সমস্ত কি বলছ? যখন ধমক দিয়েছে মুসা আলাইহিস সালাম, এই পাগলা তো ধমকের চোটে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করে, ওহী আমদ সোয়ে মুসা আজ খোদা, ওহী আমদ সোয়ে মুসা আজ খোদা, বান্দাই মারা চরা কর দি জুদা। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, হে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কেন পাগলকে ধমক দিলেন? পাগল তো না জেনে আল্লাহ সম্পর্কে, তার রব সম্পর্কে ভালোবাসার মন্তব্য করতেছিল। আসলে যে সে যা বলতেছিল এই সম্পর্কে তার রব তো পবিত্র, পুত এবং পবিত্র। সুতরাং পাগল যা বলতেছিল না জানার কারণে, না বুঝিয়া বলতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আল্লাহু আকবার, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তুমি কেন তাকে ধমক দিয়া তাড়াইয়া দিলা?
আমি তো তোমাকে তাড়ানোর জন্যে, দূরে সরাই দেওয়ার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আমি তো তোমাকে পাঠাইছি আমার বান্দার সাথে, আমার সাথে মিলাই দিবা, এই জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবলীগের ভাইয়েরা কি করে? আল্লাহর পরিচয় আমাদেরকে দিয়ে দেয়, তুলে ধরে আমাদের সামনে, ঠিক না? আমার বন্ধুগণ, তাহলে জবানে বললাম আল্লাহকে ভালোবাসি, আর কাজে কর্মে আমি নবীর ফাসেক, নবীর আশেক না, আমি নবীর ফাসেক। চেহারা দেখলে বোঝা যায় না আমি নবীর উম্মত। মাথায় টুপি নাই, থোতায় দাড়ি নাই, ইয়া বড় বড় মোষ, হাতে লাঠি, পাগলামানি করে, এই মোটা এরকম গলায় মালা, হাতে বিড়ি, ইয়া বড় জট চুল, রাস্তা দিয়ে যায়, দে টাকা দে। মানুষ মনে করে যে বাবা এসে পড়ছে, বাবা এসে পড়ছে, ডরে টাকা দিয়ে দেয়। আর মাহফিলের জন্য টাকা চাইলে, হুজুর এত ঘন ঘন মাহফিল করা লাগে নাকি? 2 টাকা দে, 10 টাকা দে, 5 টাকা দে। আর অকথ্য ভাষা এবং অনেক মন্তব্য, বাজে মন্তব্য করে, যেগুলো ওদৌ জায়েজ নাই, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের শেষ পর্যন্ত মৌত পর্যন্ত ঈমানকে রক্ষা করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।